দেখেছো মাকেও সিয়ানা ঠিক ধরে ফেলছে। সবার সাথে দেখা হয়ে গেছে। ভয় লাগছে না তো? ভয় লাগছে, আমি পারবো না। নিনজা দেখে চিনে গেছে। কি ব্যাপার, স্কুল যেতে হবে না? রাত্রি আসো, ওইটা সরিয়ে আসো না তো বেরোবো কি করে। হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালোজেন। আমি জানি না আমি কি ভুলভাল বললাম কিনা। এই যে বাবানকে দিয়ে স্কুল যাচ্ছি। আজকে কি বার? আজকে ফ্রাইডে, আবার কাল পরশু স্কুল। আমি যদি একটু বেরোতে পারি আজকে পুজোয়। এই কদিন ওর স্কুলের জন্য আমি ঠিকঠাক বেরোতে পারিনি। এই কদিন কি, কালকে থেকে পুজো স্টার্ট হয়েছে। বেরোয় যাচ্ছে। এবার কিন্তু তুমি কাছে ঢুকে করতে, এবার কিন্তু তুমি কিছু বলতে পারবে না। আমি কাছে ভিডিও করছি না তো, আমি দূরে নিয়েছি। আমি কি বাবার মতো ভিডিও করি নাকি, তাই না? কালু কাকা এই যে কালকে রাত্রে আমরা ঘুমিয়েছি 4:45টার সময়, আজকে আমি 8টার মধ্যে উঠে গেছি, ও উঠেছে 8:30টায়। কিন্তু ঠিকঠাক হচ্ছেই নাই কদিন। আমার তো হচ্ছেই না। ভাবো প্রেশারটা কি রকম সেই পরিমাণে রিস্ক আমি দিচ্ছি, তুমি বলো। এডিট চলছে, তারপরে এমনি ব্যবসার কাজের জন্য সারাদিনও ফোন নিয়ে বসেই থাকতে হচ্ছে। 8 ঘন্টা ঘুমও এখন হচ্ছে না। ভুল করে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, আমাদের এখন ঘুরে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। ঘুম না হলে মাথা কাজ করে না। দেখো ঠিকঠাক গাড়িটা চালিয়ে একটু হাই বলো তুমি, ক্যামেরার দিকে তাকিয়ে দেখি তো কেমন পারো। হাই চলে এসেছি বাবা স্কুল। বাই, হ্যাঁ টাটা। সালাম না না না, ছাড়ো বিশাল রোদ। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কালকে কি করেছো? আমার ফোনটা চার্জে দিয়ে সুইচটা দিতে ভুলে গেছি। এটা শুধু কালকেই করো, প্রায় দিনই করো। এখন বাড়ি গিয়ে ফোনটাকে আগে চার্জে বসাতে হবে। যাই না কত ভিডিও করতে পারো, না পারলে তোমার ফোন দিয়ে করবো। সামনে একটা পুজো হয়, চলো দেখাই। পাখা প্যান্ডেল। তো মা আজকে রান্না করছে মাটন। দেখি মা কি করে, এখনো হচ্ছে। আর এখানে তো স্যালাড দেখতে পাচ্ছি। আর কি করেছে? ও মাছ ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল। এই যে আমি তো এখানে ভাত খাচ্ছি, আর এই যে আমার সাথে বসে এখানে মাটন টেস্ট করছে। অন্য কিছু হলে হারগিস খেত না, যেহেতু মাটন তাই। প্রজাপতিটা ঘরে ঢুকে গেছে, কি সুন্দর। কবে বেরোবে তাহলে? আমাকে দেখিও না, আমার ভালো লাগছে না সেটা। সেটাই তো ভাবছি। তুমি বলো তুমি কবে বেরোবে? আমি তো রোজই তোমার ফ্রি থাকার ব্যাপার। এই কই যাস? কালকে বেরিয়েছিলি ঠাকুর দেখতে? এই একটা কুড়ে সব সময় ঘুমায়। ওরা তো শরীরটা ভালো নেই, বাচ্চা এখানে। আর চলে এসেছি বাড়িতে, আর সারা রাত ঘুম না হলে কোনো কিছু নাই। হাতে দেখো কিন্তু কোনো কিছু এনার্জি লাগে। তুমি আমাকে কুলি বানিয়ে দিলে গো। কুলি তো একটু বইয়ের জন্য না হলে। তোমার জন্য তো আমি দাস হয়ে রয়েছি। মিথ্যেবাদী। এসে শুধু রান্নাঘরের দিকে চোখ। তা তো ভালো, তোমার বউ কত ঘরোয়া ভাব। যেইভাবে প্রথমবার উত্তরটা দিলে সেইভাবে দাও, আসল রূপটা দিয়ে। ক্যামেরার সামনে এইরকম হচ্ছে কেন? বলছো কি না, কি করি আমি তো আজকে এনার্জি নেই কোনো না এরকম। এদিকে চোপার বেলায় তো ভালো এনার্জি আছে তোমার। আচ্ছা আজকেও বসেনি দই? না দই বসছে না কেন বুঝতে পারছি না। কারণ এরকম খ্যান খ্যান করলে মন ভাঙা থাকলে দইও বসবে না। মন বসবে তবে তো দই বসবে। এর উত্তরটা আমি ক্যামেরা বন্ধ হওয়ার পর পাবো। অপেক্ষা করো। বন্ধ করে দিয়েছি। ঘরের চাবিটা স্কুটারের ভেতর। কি জ্বালাতন! সব কি আমার একার পক্ষে সম্ভব? সবজি কাটো। ফ্যানটা এরকম একে দিয়ে রাখবে। ঘরে গরমে টেকা যায় না, ওর একটু বেশি ঠান্ডা লাগে সবকিছুতে। আর গরমের মধ্যে কষ্ট পাই আমরা। দেখেছো মাকেও সিয়ানা ঠিক ধরে ফেলছে কোনটা বলার কথা। 50 টাকা দিবি তুই আমাকে? কিসের জন্য 50 টাকা? ও মা, তোর ছেলের আমি সাইকেল ধোয়ালাম, তুই তো বাইরে নিয়ে গেলেও তো তোর টাকা লাগতো 50 টাকা। বিনা পয়সায় আর কোনো খাটাখাটি হবে না, পয়সা দেবে খাটবো। ঠিক আছে, আরো 200 টাকা দেবো, 250 টাকা দেবো। 4 চাকাটাও ধুয়ে দাও তাহলে। 4 চাকা ধুতে গেলে 250 টাকা না 1000 টাকা লাগবে, দিবি বল? 1000 টাকা? দোকানে 200 টাকা দেব। দোকানে পরিষ্কার আর আমার পরিষ্কার দেখবি। থাক, তোমার ঘরের কাজ দেখলে মানুষ বুঝতে পারবে তুমি কেন পরিষ্কার। আমি বাইরের কাজটা খুব ভালো করি, ঘরের কাজে আমার কোনো মন নেই। তুই একটু আমার হয়ে বল। ভাগ্যিস আমার সংসারের কাজে আমি হেল্প নিই না, তাহলে তো রোজ আমার থেকে মাইনে নিত। কি করতে বলবো? 50 টাকা আর গামছার হচ্ছে 100 টাকা, নতুন গামছা। 10,000 টাকা হবে। কিসের জন্য বল? তুমি যে আগের মাসে বললে। ঠিক আছে, 10,000 টাকা 150 টাকা কেটে বাকি টাকা দিয়ে দেবো। একদিনে কাজের শেষ নেই, তার মধ্যে এখন কি চুলে তেল মাখাতে হবে। ওঠো, ঘুম হয়নি না সারা রাত, আমার তো সব ভালো লাগছে না, কতক্ষণে শোবো। আমার কাজগুলো তো তুমি করবে তাই না? কেন এত মিথ্যে কথা বলো তুমি ক্যামেরা এসে? মিথ্যে কথা বলো তো, এইরকম বেঈমানি কথা বলো না তুমি।
হ্যাঁ তোমার আরাম লাগছিল তো, এই জন্য একটু করে দেওয়া উচিত ছিল। আজকে 4-5 দিন 6 দিনের উপর হয়ে গেছে বাইক আবার নামায় না। আবার বাইকের যাবে ব্যাটারিটা, তখন আবার মুখ চুপসে বসে থাকবে। ভিজে ঠিক আছে, ভিজে গেলে কষ্ট, তুমি তো ঘরেও স্টার্ট দিয়ে রাখতে পারো, সেটাও তো দাও না। নিজের দোষে নিজের জিনিসগুলোকে নষ্ট করবে, তারপরে ওরকম ভাবে ইয়ে করলে ধরো আজকে নামাবে, মনে থাকে জানো। এই যে আমি খেতে বসে গেছি, একটু পোলাও নিয়েছি আর এখানে কালকেরটা বাঁচিয়ে রেখেছিল। হ্যাঁ বাসি পোলাওটা খাবে বলে। আমার ভালো লাগে খেতে। আর এখানে একটা বই চলছে, কি জানো মুভিটার নাম? ফাইনাল ডেস্টিনেশন। হ্যাঁ, এটা আমাদের ছোটবেলার বই, তো বায়োলজি বইগুলোর একটা পার্ট বেরিয়েছে। বেরিয়ে গেছে যে আমার হাতে এত কিছু, আর আমাদের গাড়িতে তেল ভরিয়ে তারপর যেতে হবে। কতক্ষণ লাগে? সব রাখো, আসছি। এখন একটা 3 হয়ে গেছে। স্কুটার নিয়ে চলে যাওয়া উচিত ছিল। গেলে না কেন? তুমি তো বলে যে তেল ভরাতে যাবে, তো আসার সময় বলছি না আমি বললাম এমনি নরমালি হলো, মনে নেই হয়তো তাই। চল, আর আজকে ইচ্ছে আছে একটুখানি ঠাকুর দেখতে বেরোবো। আজকে ও হয়তো বেরোবে না, ও হয়তো কালকে বেরোবে। অনিমিকা বলছিল কালকে, বুঝেছো? বেলা কারণ দাঁড়া এক না কাল না তো পরশু বেরোবো দেখবো। জগৎটি পুজোর সময় আমাদের ওখানে হেঁটে ঠাকুর দেখতে হবে, গাড়ি টাড়ি কিচ্ছু ঢোকার মতো পরিস্থিতিই থাকে না। আস্তে আস্তে চলো, তোমার ছেলে স্কুলেই থাকবে। বারবার আমি তোমাকে এই কথাটা বলে বোঝাতে পারি না। আর গাড়ি পার্ক করার আজকে কোনো জায়গা নেই, এখানে রাখো, আমি গিয়ে আগে নিয়ে আসি। এই যে বাবা, গিয়ে দেখি বাবান বেঞ্চে বসে রয়েছে। হ্যাঁ, তাকাও একটু, মুখটা দেখাও। লেট হয়ে গেল আজকে আসতে। হ্যাঁ, আবার রাগ করে না কখনো। গাড়িতে ভর্তি গেছিলাম তো, জন্য লেট হয়ে গেল, আসতে পারতাম না। ঘুরতে গেছিলে? হ্যাঁ, আবার 2 দিন ছুটি। হ্যাঁ, মজাই মজা। কেন বলছে আমার নামে বলছে? কি গান বাজাতে? এটা হ্যাঁ, ও সাথী তেরে বিনা। ঠিক গান বলেছি? জানি বাবা, তাহলে দেখাচ্ছি। কা হয়ে গেল বাবা। গাড়ির পেছনে দাঁড়াবে না কখনো বাবা। আমি আজকে দয়া করে বাইকটাকে নামাও। কি করবো বাবান, তুমি বলো। নামিয়েই দাও। তাহলে তো তোমার বাইকটা এখান থেকে সরতে হবে। আজকে আর না বের করার কোনো বাহানা পেলো না। মনের আশা পূরণ না, আর দিনের পর দিন রেখে দিয়ে স্টার্ট ফার্ট না দিলে সেটা তো আমি কত অসুবিধা দেখলাম, তাই বললাম। সে যাই হোক, বাবান কোথায়? ও এসে এখনো ঘরে ঢুকলো না। দেখো সাইকেল চালানোর কি নেশা। আমার তো এসব ছোট সাইকেল ছিল না, বড় সাইকেল, ওইটাতে হাফ প্যাডেল করতাম। আসো, ওই সাইডটা রাখো। আজকেও আসছে না কাকিমা, এবার ফেলে রাখা যাবে। ভালো করে পোছো কিন্তু, ঘরটা নোংরা থেকে যায়। খাস করে চলো বেশি। এই ওই কোনাটায় ময়লা আছে। সিরিয়াস মাথা গরম আছে কোন? ময়লা থাকলে বলবো না। আমি আগে একটা ভিডিওতে বলেছি যে আমার বর একাই, ননদ শাশুড়ি শ্বশুর ভাসুর একাই ও সব কাজ করে। তোমার যে একটা বড় কাজ কমিয়ে দিলাম, তার জন্য থ্যাংক ইউ বললে। আমি স্নানটা করে এসে দেখি বাবা ঘুমিয়ে পড়েছে একা একাই। বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ওকে ঘুম পাড়ানোটা আমার এখন একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আমি নিশ্চিন্তে বসে বসে ফোনটার মধ্যে যে ঢুকে যাও, কাজ না থাকলে পাশ দেখে কথা বলে, সাড়া দেয়, রাগ দেয়, সাড়া দাও না। এইগুলো আবার বাড়াবাড়ি করছে। ফোন ঘাটতে থেকে আর যদি ওর কথায় সাড়া না দিই, বাবা। আচ্ছা, এবার তুমি তাহলে আমার একটা কাজ করে দাও। কি হলো? আরে শোনো, আমি জানি তুমি কি বলবে বাসার সিজন দেওয়ার কথা। গুড ইভিনিং। তো একটুখানি ঘুমাচ্ছিলাম, উঠে গেছি প্রায় 1 ঘন্টার মতো। একটু ঘুম দিয়ে নিলাম, কারণ কালকে বললামই রাতে ঘুম হয়নি ঠিকঠাক করে। খাচ্ছে মামার খাবার, সানগ্লাস পরে খেতে বসেছে। হ্যাঁ, বাবা সানগ্লাস পরে ডাব খেয়েছিল না? ডাব খেয়েছিল। বাবা যা করবে সেটাই করতে হবে তোকে। এরপর আমরা কোথায় বেরোবো? পুরি দেখতে। এই যে আমি এখন রেডি হচ্ছি, আর এদিকে ও বেরিয়ে যাবে ওর কাজে। আর তার আগে বললো বাবানকে রেডি করে যাক, এটা একটা বড় কাজ। বাই বাই। গিয়ে বলো যে টোটো ফোটো ঢোকা যাবে কিনা, ব্যারিকেড ফ্যারিকেড দিয়েছে কিনা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, বহু কষ্টে বাবানকে নিয়ে একা একা রেডি হয়ে এই অবস্থা। আমি রেডি হয়ে গেছি, বাবানও ব্ল্যাক আর আমিও ব্ল্যাক। আমি চলে এসেছে, বেরিয়ে তো গেছি, বাট অনেকে তো ভিডিও টোটো পাই কিনা ওইটাই দেখ। ওই যে অনেক একটা বাইক করে দিয়েছি, আগের দিন শোনা যাচ্ছে আমার কথা, তাই আসছি। বাড়ি দিয়ে বেরিয়ে টোটো পেয়ে গেছি। আমি এখন হয়ে গেছে, এবার একটু ছিলাম, এবার আমরা বেরোচ্ছি। আর এইরকম ভিড়, এই ভিড়, সবার সাথে দেখা হয়ে গেছে। মামি চলো ঢোকো ওইদিকে। হ্যাঁ, ওই চুড়িটা কিনেছে। তুই কথা বললে তো কথা উঠবে মাইকে। হ্যাঁ হ্যাঁ,
দেখি আমার আর শৈলীদির সাইজে আছে, সেম হয় কি না দেখো তো, হাতে আসে কিনা, হাতটা দেখা কি চলবে, যেটা ডাইনোসরের মতো। আর এইটা চলবে বলছে, এইটা তুই দাঁড়া, আমি না তোকে নিয়ে চলে আসছি, অনামিকা ভয় লাগে। হ্যাঁ ভয় লাগছে না তো, পেয়ারাবে কিন্তু মিমি ভয় পাচ্ছে, ভয় লাগছে, আমি পারবো না। বলছিল ফার্স্টে এইটা চলবে, এইটাতে আমার ভয় লাগে, তাই ওকে নিয়ে এটাতে এলাম। এবার আমরা উঠবো, টাটা দাঁড়া, এই যে আমি আর বাবা এখনো ছাড়েনি, ভয় লাগছে। এই যে বললি উঠবি, এই যে অনামিকা। এই যে কমপ্লিট। হ্যাঁ বাবা, আমাদের মাথা ঘুরে গেল। বাবা কেমন লাগলো? কি কিনবে বলো, দেখা যাক কি কিনবে। এটা দিয়ে চলবে। এটা কিনবে? এইটা কি? আমরা এবার একটা প্যান্ডেলে ঢুকছি ফাইনালি। আমার ফোন পড়ে গেছিল স্ট্যান্ড থেকে, এই কি করে পড়লো এত বড় স্ট্যান্ড থেকে? আমার কাছে ভরসা করে দিচ্ছে না, দিচ্ছে না তোমাকে ভরসা করে আছে। আমি ভিডিও করছি বলে ও রেখেছে, বলে আমার কাছে রাখ, তোমাকে আর মার কাছে ভরসা করে যেতে হবে না, তুমি আমার কাছে থেকে যাও। আমি আছি তো ভাই। এই নেবে বলছে একটার পর একটা। এই ফানুস, এই ফানুস আইনি ফানুস আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ভিডিও চক্করে ফটোই তোলা হয়নি, একটাও তোলা হয়নি না। ওই মণ্ডপে যাই, তারপর গিয়ে চলো মণ্ডপে গিয়ে তুলবো। আমার কাছে না পারলে তোকে বলো, তুই আমার ছেলেকে না। আর সবাই দিকে আসো, তোমার মা ঠিক নেই। সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, আমরা ব্লগ করছি বলে। এই হলো আমার অবস্থা, সত্যি কথাই ভাই কোনদিন হাঁটা যায় বল? বেশিক্ষণ মনে হয় না পারবো বল, আমি কবে চলে যেতে হবে মনে হচ্ছে। আমরা রাস্তা পাচ্ছি না, তার মধ্যে ওয়াশরুমে যেতে হবে আমাদের, বল একটু ফটো কিচ্ছু তুলতে পারিনি, বলে লাইভ করছি নাকি। না ভাই লাইভ করছি না, ব্লগ করছি। সবাই টাকাতে টাকা, কোনো ব্যাপার না, ব্লগ করতে গেলে লজ্জা পেলে হবে না, তাহলে ঘরে বসে থাকবো, লোকের কথা করতে হবে। কিসের একটা গন্ধ পাচ্ছি খাওয়ার, কিসের বা মোমো টোমো হবে, কিছু একটা ফ্রাই, চিকেন কষা মশা কিছু একটা ফ্রাই করছে। হ্যাঁ এত ভিড় যে আমাদের 10 মিনিট লাগে এখান থেকে বাড়ি যেতে, সেখানে এখন আধা ঘন্টা লেগে যাবে, এতটা ভিড়। ব্লগ হচ্ছে শুনলে, হ্যাঁ ব্লগ হচ্ছে। মানে নানা রকম খাবারের দোকান রয়েছে, বাট আমাদের খাওয়ার মতো অবস্থা। দেখা হয়ে গেছে এর আগে? হ্যাঁ দেখা হয়ে গেছে। এই যে এখন কিসের জন্য দাঁড়িয়েছি সেখানে? ছবি তুলবে। এই যে বাবা একটু দাঁড়িয়ে নাও। হ্যাঁ হ্যাঁ আমি খাবো। কি খাবে বলো? ফুটি বা মাজা, ঠিক আছে। আর বেরোবি কাল থেকে? তাও বেরোবে। শৈলীদির এখন একটা ফটো তুলছি, এখন আমি ঘামিয়ে গেছি, দেখেছিস? ঘামিয়ে একদম একাকার হয়ে গেছে। আমরা এখন এই প্যান্ডেলটার ভেতরে ঢুকেছি, অনেক ফটো তোলা হলো। এই যে দেখো ঠাকুরটা কি সুন্দর, খুব এখন এসে পাখা তলে দাঁড়িয়ে আছি আমরা। এই চোখে লাগবে হয়ে যাচ্ছে আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এবার বাড়ি যাওয়ার পালা, ঠিক করছে এখন ছেলে তো। সত্যি কথা, ও সত্যি ওর মিমির দায়িত্ব পালনই করছে। এই যে এটা খুলে গেছে, ওইটা দিয়ে ওটা এখন বার করছে ওখানে। এটা কিন্তু ধুয়ে নিবি হাত, হ্যাঁ এই জলগুলো একদমই ভালো না, পেটে গেলে আমার আজকে ছুটবে। ঢুকে গেছি আমরা বাড়ির রাস্তায়, খুব শান্তি বল, ভিড়ের থেকে শান্তি। হ্যাঁ আমরা এখন বাড়ি যাচ্ছি টোটো করে। বাবা এই ফুটি খাবে বলে বায়না করছিল। মিমি তুমি হ্যাপি ঠাকুর দেখে? হ্যাপি, যা দেখেছি পা ব্যথা করছে। সত্যি কথা, এত হেঁটে আমাদের দেখা সম্ভব না, আমরা এত ভিড়ের মধ্যে আসিও না, আমাদের দেখে সম্ভব না। কিন্তু বাবা গেল না কেন? বাবা এখন কাজ আছে, বাবা পরে যাবে। যে বাবা চলে এসছে। হ্যাঁ বাবা এখন খেতে যাচ্ছে বাড়িতে, বলছে বাইকে যাবে এখন। বাবা খুব খুশি দেখি। হ্যাঁ ও দেখলো কি করে? ও ঠিক দেখেছে, আমরা তো গল্পে মরত। এই যে ও নিনজা দেখে চিনে গেছে, আওয়াজ পেয়ে চিনে গেছে। পেছনে পেছনে, হ্যাঁ ভেরি গুড। ধরে বসো বাবাকে। হ্যাঁ বাই বাই। যা আমাদের আগে চলে গেল। ওই দিকটা কত জমজমাটের, এই দিক পুরো ফাঁকা। আমরা বাড়ির সামনে, ওরা তো অনেক আগে চলে এসছে। বাবা শান্তি বল, এত এখন যাচ্ছে আমাদের খাবার আনতে। বাবা ঘেমে নিয়ে এসছে। দুটো এনেছো? তোমার হ্যারাসমেন্টের জন্য ঘেমে নিয়ে আসতে, যে সন্ধ্যে দিয়ে বলছে কি খাবে কি খাবে। এই যে আমাদের বিরিয়ানি নিয়ে এসছে রাত্রিবেলা, এখন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ সাবধানে যেও, রাগ করো না আমার উপর। বাই। হ্যাঁ খেতে বসেছে, আর পুরো ছড়িয়ে ছিটিয়ে গেছে চারিদিক নিতে গিয়ে। আর এখানে দুপুরের মাটন ছিল, সেইটাই খাচ্ছি আমরা। খেতে পারবে খেয়ে। তুই কি খাবি বল? মাটন দিইনি, তোমার পেটটা খারাপ ছিল এর জন্য মাটন দিইনি বাবা। তো এই যে আমরা দুজন এখন খেতে বসে গেছি, খেয়ে খেতে পেয়েছি। টাটা। এই যে মিমি চলে যাচ্ছে, এই সাবধানে যাস। তিনটের সময় এলো, আমি জাস্ট আর চোখ খুলে রাখতে পারছি না। আমি শুয়ে পড়লে দরজা কে খুলে দেবে? ওরভাবে হয় নাকি?